राम राम जय राजा राम, राम राम जय जय श्री राम, राम राम जय राजा राम, असुर निकंदन राजा राम। আজকে আপনাদেরকে রাম অরাকল কার্ড থেকে গাইডলাইন দেবো, কিন্তু এটা কাদের জন্য দেবো? যাদের যাদের জন্মছকে চন্দ্রের দৃষ্টি শনির উপরে রয়েছে। শনি চন্দ্র থাকলে এই বীজযোগ বা সমস্ত কিছু ভুলভ্রান্তিতে যাবেন না। চন্দ্রের দৃষ্টি যখন শনির উপরে পড়ে তখন কি নেগেটিভ অ্যাসপেক্টস দেয়, অথবা চন্দ্রের দশা শনির অন্তর্দশা আসছে নেগেটিভ অ্যাসপেক্টস দেবে। কিন্তু শনি দৃষ্টি চন্দ্রের উপরে পড়লে কিন্তু সেটা হয় না, ওখানে উল্টো রিয়াকশন হয়। চন্দ্রের দৃষ্টি শনির উপরে পড়লে ওটা মানসিক এবং শারীরিকভাবে সমস্যা তৈরি করে। তো যাদের যাদের জন্মছকে চন্দ্রের দৃষ্টি শনির উপরে রয়েছে এবং চন্দ্রের দশা শনির অন্তর্দশা চলছে বা আসতে চলেছে, তারা কি করবেন তাদের জন্য আজকে গাইডলাইন। ওকে, আচ্ছা দেখুন, একসেপ্ট করা না করা যা বেরিয়েছে আমি তার উপর বেস করে বলছি। একসেপ্ট করা না করা যার যার ব্যক্তিগত বিষয়, আমি বলছি না এটাই করতে হবে, কিন্তু নর্মালি যেটা রয়েছে সেটা বলছি। ফার্স্ট আসছে কর্মা, কর্মর ফল ভোগ করতে হবে, যেটা খুব একটা কিন্তু ভালো দেখাচ্ছে না। ডিফিকাল্টি টাইম কিন্তু মারাত্মকভাবে আসবে, মারাত্মকভাবে কিন্তু ডিফিকাল্টি টাইম লাইফের বিভিন্ন ফেজে। যাদের নর্মালি ন্যাটাল চার্টে চন্দ্রের দশা চন্দ্রের দৃষ্টি শনির উপরে রয়েছে অথবা চন্দ্রের দশা শনির অন্তর্দশা আসছে, তাদের ক্ষেত্রে কিন্তু খুব একটা ভালো টাইম কিন্তু থাকছে না। ডিফিকাল্টি টাইমস কিন্তু প্রচণ্ডভাবে আসছে। তার জন্য কি করতে হবে? বেরোনোর জন্য রেমিডিও এখানে বলছে, কর্মকে ক্ষয় করতে হবে। ক্ষয় কীভাবে করবেন? স্পিরিচুয়ালিটির মাধ্যমে, সাধনার মাধ্যমে, স্পিরিচুয়াল প্র্যাকটিসিংয়ের মাধ্যমে, আপনি যাকে মানেন তার কাছে পূর্ণ সমর্পণ নিয়ে। আদারওয়াইজ কিন্তু ডিফিকাল্টি টাইম আপনাকে নিতেই হবে। এবার আপনাদের যদি মনে হয় যে হ্যাঁ আমি শারীরিকভাবে মানসিকভাবে লোড নিতে পারবো, এগোতেই পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু নর্মালি কর্মা নালে প্রচণ্ডভাবে নেগেটিভ অ্যাসপেক্টসে দেবে। একটা দেখালো ওখানে সাধনা করুন, স্পিরিচুয়াল প্র্যাকটিস করুন, বিভিন্ন বিষয়গুলো করুন। ঠিক তারপরেই দেখুন কি আসছে, মেডিটেশন করুন। মেডিটেশন করলে আপনার নিজের ভেতরে যাবেন, অন্তর্মুখী যাত্রা করবেন। স্যাটার্ন কি হয়? অন্তর্মুখী যাত্রা করায়। কেতু অন্তর্মুখী যাত্রা করায়, স্যাটার্ন রিয়েলাইজ করায় আপনার ভুল ঠিকগুলো, আপনার ভেতরের যে রিপুগুলো সেগুলোকে নষ্ট করায়। তো মেডিটেশন যখন করবেন আপনি আপনাকে চেনা শুরু করবেন, আপনার ভেতরের অ্যাকচুয়াল ভাইব্রেশনকে বোঝা শুরু করবেন। তাই মেডিটেশন। লাস্ট আসছে, যখন আপনি সাধনা করছেন, মেডিটেশন করছেন, সব কিছু করছেন, তারপরে দেখুন কি চলে আসছে, প্রসপারিটি। সেখানে কি বলছে? দোজ হু ফলো ধর্মা ফ্লারিশ ইন দ্য এন্ড। যারা ধর্মকে অনুসরণ করবে, ধর্ম সমস্ত বিষয়গুলো অনুসরণ করবে, তারা লাস্টে গিয়ে কিন্তু খুব ভালোভাবে থাকবে। দোজ হু ফলো ইগো, নিজের অহংকার, নিজের যে চাওয়া পাওয়া, অ্যান্ড ডিজায়ার, ওই যেটা বললাম, নিজের যে চাওয়া পাওয়া যেগুলো রয়েছে, নিজের মতন হতে হবে, আমি যেরকম চাইছি সেরকম সব কিছু দরকার। ফেল অ্যান্ড স্যাডনেস, ফেল হবে এবং স্যাডনেসের মধ্যে দিয়ে যাবে। তাহলে এগুলো জীবনে অবশ্যই প্র্যাকটিক্যালি নিয়ে আসুন। যাদের চন্দ্রের দশা শনির অন্তর্দশা আসতে চলেছে, অথবা চন্দ্রের দশা শনির অন্তর্দশা চলছে, বা জন্মছকে চন্দ্রের দৃষ্টি শনির উপরে পড়েছে, ফলো করুন, অবশ্যই রেজাল্ট পাবেন। এরপরে যদি মনে হয় আপনারা কোনো চার্ট দেখাতে চাইলে দেখাতে পারেন, কিন্তু এটা ফলো করুন, অবশ্যই রেজাল্ট পাবেন। এবং এটা প্র্যাকটিক্যালি দেখা গেছে, যারা এইভাবে ফলো করেছে তারা রেজাল্ট পেয়েছে, যেভাবে কার্ড থেকে বেরিয়েছে আর কি, কন্ডিশন ওয়াইজ। ফলো করুন, রেজাল্ট পাবেন। আর ডাউট থাকলে অবশ্যই কাউকে দিয়ে বিচার করিয়ে নিতে পারেন। নমস্কার, ভালো থাকবেন।